হয়ে লাভ নেই, বাঁচানো তার কোনো মূল্য নেই, পেশাব করার কোনো মূল্য নাই, বাজে কথা শোনার কান আমাদের কাছে কি নাই। এর সেই শাসক মোহাম্মদ বলকি তিনি চলে আসলেন। আসার পরে যখন পরশুরামের সামনে মুখোমুখি হয়ে গেলেন, আল্লাহর ওলিরা হলেন এমন, এবং আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রথমে বলেছিলেন পীরের দরবারে যাবে না, কিন্তু পীরের হাতে তার কষ্টের উত্তর পাওয়ার সাথে সাথে তিনি দেখলেন যে আপনি আমাকে বায়াত করেন। হযরত আবু হামজা তার হাতে তিনি বায়াত হলেন। বাড়িতে গিয়ে তিনি বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার প্রিয় পুত্র, ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলম, এখন থেকে পীরের দরবারে যাবে। পীরের ইলম আল্লাহর ওলিদের ইলম আলেমদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওলিদের ইলম আলেমদের চেয়ে কি বেশি? কেন? এই দরবারের মধ্যে তাদের ইলম হলো এমন, মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে বলছে, আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, এই যে রুশদের কথা এখানে আসছে, আপনি কতটুকু বুঝতেছেন আমি বুঝি না। সম্মানিত সুধী, এমন একটা পরিচ্ছন্ন জ্ঞান, যে পরিচ্ছন্ন জ্ঞানটা আলাদাভাবে আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে দিয়ে থাকেন। হযরত খিজির তিনি তাকে বলে দিয়ে দিলেন, মুসা তোমার মধ্যে সেই ধৈর্য নাই, এই জ্ঞান আহরণ করতে গেলে তোমার ধৈর্যের দরকার আছে। উনি বলছেন আমি ধৈর্য ধরবো, কথা বলে গেছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন না। হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন কি জানেন? قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসা, তুমি আমার সাথে থাকতে পারো, কিন্তু শর্ত হলো এটা, তোমার মুখ বন্ধ করে রাখতে হবে, কথা বলা যাবে না। তালমাইয়াত আলা ইয়াদিল গাসিল, লাশ যেমন গোসল দানকারীর হাতে থাকে, পীরের কাছে মুরিদকে ঠিক এইভাবে থাকতে হবে। ঠিক আপনারা বুঝেন নাই মনে হয়? ঠিক কি বুঝছেন? ঠিক তালমাইয়াত আলা ইয়াদিল গাসিল, মুর্দার মরা মানুষকে যিনি গোসল দেন, মরা মানুষ কি তাকে বাধা দিতে পারে? আমাকে পাশ ফিরাবেন না, ওই বলতে পারে কি? তাহলে তালমাইয়াত আলা ইয়াদিল গাসিল, মরা মানুষের হাতে, মানে গোসল দানকারীর হাতে যেমন মরা মানুষ, পীরের দরবারে তার মুরিদ থাকবে ঠিক এরকম। কথা বলতে নেই, যদি কথা বলে ফেলে, প্রশ্ন করে ফেলে, তাহলে ক্যাট বিড়াল, কথা বল না, এই ক্যাট কখনো কিছুই নিতে পারবে না। আল্লাহর ওলিদের কাছে আসতে গেলে তাকে মুখ বন্ধ করতে হবে। আর তার প্রমাণ সূরা কাহফের মধ্যে যখন তিনি ওই সমুদ্রের মধ্যে নৌকা চালানো শুরু করলেন, নৌকায় উঠলেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন যে খিজির আলাইহিস সালাম নিজে চাকু নিয়ে তিনি নৌকার তলা ছিদ্র করতেছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন, হায়, এই নৌকার তলা ছিদ্র করলে তো আমি শেষ, ডুবে মারা যাবো। তিনি প্রশ্ন করলেন, আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি এটা কেমন করলেন? এটা তো আমরা মরে যাবো। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি বলি নাই তোমাকে যে তোমার ধৈর্য নাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা, বিরাট লম্বা আলোচনা, এতটুকু বলে শেষ করতে চাই। শাহ সুলতান মাহমুদ বলখি যখন পরশুরামের কাছে আসলেন, পরশুরামের ছোট বিশাল হেসাক লাইট বুঝলেন? হেসাক লাইট বুঝলেন? আগে বিয়ে বাড়িতে জ্বালানো হইতো, এই কারেন্ট ছিল না।